নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের সন্দেশ। পাকা আমের এই সন্দেশ একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, অনেক দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে। দারুণ লাগে খেতে। পাকা আমের এই সন্দেশ বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে পাকা আমের সন্দেশ বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা বানানো শুরু করা যাক। পাকা আমের এই সুস্বাদু সন্দেশের রেসিপি বানাতে লাগছে গোবিন্দভোগ চাল, মেজারিং কাপের 1 কাপ, ওজন হিসাবে এখানে 250 গ্রাম আছে। আর নিয়েছি 2টো পাকা মিষ্টি আম, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা কাজু বাদাম। আর লাগবে লিকুইড গরুর দুধ। প্রথমে আম দুটোর খোসা ছাড়িয়ে নেব। বোটাটা কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার। এবার খোসা সমেত চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের আম বলে 2টো আম নিয়েছি, আপনারা বড় সাইজের আম পেলে একটাই নিয়ে নেবেন। আম দুটোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমের পাল্প বের করে নেব। একটা ছাঁকনি নিচ্ছি, এই ছাঁকনির মধ্যে আম নিয়ে নিচ্ছি, আম ঘষে ঘষে আর পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে আম ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। বাকি আমটাও একইভাবে ছাঁকনিতে ঘষে ঘষে পাল্প বের করে নেব। এইভাবে ছাঁকনির মধ্যে আমের পাল্পটা বের করে নিলে কি হয়, আঁশটার পাল্পটা আলাদা হয়ে যায় সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা, ছাঁকনির মধ্যে আঁশটা রয়ে গেছে আর পাল্পটা বাটিতে পড়ে গেছে। এবার আমের পাল্প আমি সাইডে সরিয়ে রাখছি। এই গোবিন্দভোগ চালটা আমি আগে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলো হালকা আছে অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। পাকা আমের সন্দেশ বানানোর জন্য আপনারা যে কোনো চাল নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল নিলে সন্দেশগুলো খেতে ভালো লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর ভাজার জন্য আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গোবিন্দভোগ চাল একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। কাজু বাদামও এর সঙ্গে ভেজে নেব। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, কাঠবাদাম, পেস্তা বাদাম, আপনারা চীনা বাদামও ব্যবহার করতে পারেন।
গোবিন্দভোগ চাল ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা হালকা লালচে কালার হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে দেব। দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চাল ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে গোবিন্দভোগ চাল নিয়ে নেব। ভাজা গোবিন্দভোগ চাল আর কাজু বাদামের সঙ্গে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ নারকেল কোড়া। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা ভেজে নেওয়া গোবিন্দভোগ চাল, কাজু বাদাম আর সঙ্গে নারকেল কোড়া গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো হয়নি, একটু দানা দানা আছে, খসখসে ভাব আছে, এরকমই থাকবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চালের জন্য 1 লিটার গরুর দুধ। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য মেজারিং কাপের হাফ কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দেবেন, কম বা বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে নিয়েছি, চিনিটাও গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে সন্দেশের ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। দুধের সঙ্গে এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একবারে বেশি দেওয়া যাবে না, একবারে বেশি দিলে দলা পাকিয়ে যেতে পারে। দলা পাকিয়ে গেলে সন্দেশগুলো ভালো হবে না। আর এই সময় গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া না করলে তলায় ধরে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমের পাল্প দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় পাক চলে আসবে। দেখুন বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসছে। দেখুন বন্ধুরা এখন খুব সুন্দর পাক এসে গেছে, কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন গ্যাস অফ করে দেব। এখন একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা সুন্দরভাবে চারদিকে লাগিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। নামিয়ে কেক টিনের মধ্যে সেট করে নেব। কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজটা। এবার খুন্তির সাহায্যে ছড়িয়ে নিচ্ছি চারদিকে। এবার হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এই কাজটা গরম গরম অবস্থায় করতে হবে। কেক টিনের মধ্যে ঘি দিয়ে সন্দেশটা সেট করলে ঠান্ডা হওয়ার পর সুন্দরভাবে সন্দেশগুলো উঠে আসবে। দেখুন বন্ধুরা সন্দেশটা কেক টিনের মধ্যে সুন্দরভাবে সেট করেছি। এখন পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা পাকা আমের সন্দেশ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এ দেখুন হাতে একটুও লাগছে না।
পাকা আমের কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, পাকা আমের সন্দেশ আমি কেক টিনের মধ্যে সেট করেছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে স্টিলের থালায় ঘি লাগিয়ে তারপর স্টিলের থালায় সেট করতে পারেন। পাকা আমের সন্দেশটা চার সাইডে ছেড়ে গেছে, তাও আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। চার সাইডে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা থালায় ট্রান্সফার করব, তার জন্য একটা থালা কেক টিনের ওপরে রেখে দিলাম। এবার উল্টে নিচ্ছি। এবার আস্তে আস্তে কেক টিনটা তুলে নেব। এবার কেক টিনটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সন্দেশ তৈরি হয়েছে আর কেক টিন থেকে কত সহজে উঠে আসলো। এখন সন্দেশের মতো পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা আমের সন্দেশগুলো চৌকো করে কেটে শেপ করে নিয়েছি। এবার ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আমি নিয়েছি পেস্তা বাদাম আর আমন্ড। এবার সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পাকা আমের সন্দেশ আমন্ড আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা আমের সন্দেশগুলো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। পাকা আম থাকতে থাকতে আপনারা একবার এইভাবে আমার মতো পাকা আমের সন্দেশ বানিয়ে খেয়ে দেখুন, অনেক দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে, খেতে এত ভালো লাগে। আশা করছি আমার আজকের পাকা আমের সন্দেশের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।